সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আজকে আমরা আবার কাজে লেগে পড়েছি। তো খাটের তলে মানে যে সব জিনিসগুলো ছিল, তো সেই সব জিনিসগুলো আমার বর গুছিয়ে গাছিয়ে সব কিছু উঠাবে। এখন তোমরা একের পর এক দেখতে পাবে। তো এদিকটা দেখো, আমি ঘুটুর ঘুটুর করছি। আমি এখন একটু আমার দুটো নাইটি ছিল, একটা ওর প্যান্ট ছিল, হাফ প্যান্ট, সেটা হচ্ছে যে সার্ফে একটু ভিজিয়ে রাখলাম। তারপরে ওর হাতে হাতে একটু কাজ করে দেবো বলতে কি, মানে ওই সব জিনিসগুলো যে আমাদের দোপাট্টার উপরে সানসেটে জিনিসগুলো উঠাবে, কারণ চোখের তলে না গ্যাঞ্জাম পুরো হয়ে গেছে। কারণ বুঝতে পারছো, ছোট ঘরে তো জিনিসপত্র মানে গ্যাঞ্জাম হবেই। আর চোখের তলটা বলতে গেলে দেখতে কেমনই লাগছিলো, ওই জন্য এখন এই যে দেখো চোখের তলগুলো এখন পুরোটাও গুছিয়ে গাছিয়ে করে দিয়েছে। মানে এখন আর মালপত্র কিছু নেই, মানে এখন খুব ফাঁকা ফাঁকা লাগছে খাটের তলটা। তো খাটের তল থেকে সব জিনিসপত্রগুলো গুছিয়ে গাছিয়ে বের করছে, সেটিং করছে সব। তারপর উপরে এখন সানসেটে উঠাবে জিনিসগুলো, আস্তে আস্তে দেখতে পাবে তোমরা। তো এটা হচ্ছে আমার সব এই মালপত্রগুলো যে দেখতে পাচ্ছ জিনিসগুলো, এই সব জিনিস আমি বিয়েতে পেয়েছি, বিয়ে গিফট এগুলো। এখানে অনেক কিছু পুজোর জিনিস মানে দিয়েছে, এই থালা, ঘটি, তারপরে হচ্ছে ওই যে বালতি দেখতে পাচ্ছ, পেতলের বালতি। এখন আমার বর উঠে পড়েছে, এখন জিনিসগুলো আমি হাতে হাতে করে দেব আর ও উঠাবে ততক্ষণে। তো দেখতে পাচ্ছ ও উঠাচ্ছে জিনিসগুলো। আর মানে যেগুলো জিনিস আছে অলরেডি উঠানো উপরে, তো সেগুলো সাইড করে রাখছে, কারণ উঠানো তো জায়গা পাবে না, তো রাখার জায়গা পাবে না, ওই জন্য সাইড করে রাখলো। দিয়ে এখন এই জিনিসগুলো এখন উপরে উঠাবে। এটা দেখতে পাচ্ছ একটা কলসি, এটা একটা কলসি মনে হয় আমাকে দিয়েছিল আমার মাসি। হ্যাঁ, মাসি দিয়েছিল এই কলসিটা। আর আরও অনেক কিছু উঠছে, এই যে পেতলের গামলা টামলা অনেক কিছু আছে, ফুলের সাজি টাজি, তারপরে পেতলের ধূপচি, এটা দেখতে পাচ্ছি দুটো বালতি উঠিয়ে দিলাম। এগুলো যেমন কি মানে এখন কাজে লাগবে না, অযথা তো মানে ফালতু রেখে লাভ নেই। ততক্ষণ ও জিনিসগুলো উঠাচ্ছে, ঘরের কিছুটা করছে, মানে ফাঁকা করছে বা একটু ঝাড় দিচ্ছে। ততক্ষণ আমি বললাম যে একটু আমি খেয়ে নিই। যে খাওয়া দাওয়া হয়ে গেল, দেখো কটা বাসন যেগুলো হলো সেগুলো আমি একটু মেজে নিলাম। তারপরে রান্নাও তো বসাতে হবে, ওই সব করতে করতে রান্নাটাও তখন মানে হবে না, তখন রান্নাও বসাতে হবে এইসব কাজ করতে করতে। দিয়ে এখন দেখো, যেটা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমার কাচাকুচি করা হয়ে গেল, সেগুলো এখন কাচলাম। তো কাচা হয়ে গেল, এখন মেলবো। আর যা রোদ পড়েছে, মেলতে মাত্র এখন মানে যখন তুমি কাপড় জামা এখন মানে কেচে মেলো না কেন, শুকিয়ে যাবে এখন, মানে এখন নো টেনশন। যেহেতু এখন এতটা মানে গরম, এতটা মানে রোদের তেজ, যেখানেই মেলো না কেন, যেমন তেমন করে যেখানেই মেলে দাও সেখানে শুকিয়ে যাবে। দেখতে পাচ্ছ নাইটিটা মেলে দিয়েছি, নাইটি প্যান্ট ট্যান্ট মেলে দিয়েছি সব কিছু। আর এখানে দেখতে পাচ্ছ যে একটা চাদর উপরে ঘেরা আছে, ওটা হচ্ছে রোদের জন্য, কারণ সামনের টুকুনটা আমার অনেক রোদ আছে অনেক। দেখতে পাচ্ছ হাঁসগুলো গেল, তো আমি একটুখানি ক্যাপচার করলাম ওদেরকে, প্যাক করে যাচ্ছিলো। আর এই যে আমি চলে এসেছি রান্না কাটা বাছা করে নিয়ে ধুতে চলে এসেছি, ধোয়াধুয়ি করতে। এখন রান্নাটা বসালেই তারপর রান্না বসিয়ে তারপর ও তো নিজের কাজ করেই যাচ্ছে। সকাল থেকে ঘুম থেকে উঠে মানে কি বলবো, মানে কাজ যে করতে শুরু করে, মানে সারাদিন ওর লেগে যায় কাজ করতে করতে, মানে এতটা কাজ করতে ভালোবাসে, একটা সময় যেন তো বিরক্ত হয়ে যাই আমি, এত কিন্তু ভালো না, এতটা মানা করি। তারপরে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন হচ্ছে যে তরকারিটা করব। বেশি কিছু মেনু নেই আজকে, কাজবাজ সময় মানে পেরিয়ে যাচ্ছে। আলু পটলের তরকারি, ওই পটল তরকারি বলতে সেরকমভাবে না, ওই একটু পাঁচফোড়ন দিয়ে একটু লঙ্কা টঙ্কা চিড়ে লবণ হলুদ দিয়ে চিকেন মশলা টশলা দিয়ে সব কিছু দিয়ে তারপরে হচ্ছে যে রান্নাটা একটু করে নিলাম, দেখতে পাচ্ছ। তো ওটাতে আমার প্রেসারের ডাল হচ্ছে, আর পরে সব কিছু করে নিয়ে ভাত বসাবো, ভাতটা বসিয়ে ব্যাস হয়ে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ।